نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ادعوني أستجب لكم وقال تعالى ادعوا ربكم تضرعا وخفيا وقال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আরা বেকুন আজ পবিত্র জুমার দিন দুনিয়া জায়জা মিলাতুল মুক্ত করি উপযুক্ত সময়ে মসজিদে মধ্যে উপস্থিত হয়ে কিছুদিনে কথাবার্তা হইবেল্লাই বইবেল্লাই ফোনি পেলে তৌফিক দান করছি। এ হতাল্লাহ আরা বেকুন আল্লাহ পাকের দরবারে মধ্যে কালমিতে শুকর ফাট করি আলহামদুলিল্লাহ। মাসনুন খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফুর দোয়া আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রগণিত হাদিস হল দোয়া হাদিস তেলাওয়াত করে এরই আলোকে অল্প সময় হতাবার্ত হইব। মাসনুন খুতবা এবং দরুদ শরীফের পরে যে আয়াত ফোরাগি আয়াত করি মোহাম্মদ আল্লাহ পাকে বয়ান ফরমার উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বন্দর সম্বোধন করিয়ার হর ও আর বন্দাবন্দি হল তোমরা বেয়া কোন আর হাসে দোয়া করো আর ডাকো তোমরা জীবনের যে সমস্ত সমস্যা আর আছে ইনু সমাধান লাই আর ডাকো আর স্মরণ করো। আস্তে আজিবে লাকুম আল্লাহ পাকে প্রতিশ্রুতি দিই যে তোমরা যদি আর ডাক্য দেয় তোমরা বিপদ আপদ মৃত্যু আর স্মরণ করছি দেয় অবশ্যই তোমরা ডাকে সারা দিও। এই মৃত্যু বন্ধ করে আল্লাহর প্রতি মনোনিবেশ বেল্লাই আল্লাহর প্রতি সাহায্য প্রার্থী বেল্লাই বিশেষ গুরুত্ব দেওয়া গিয়ে যে মানব জীবনের মধ্যে যত রকম সমস্যা আছে এই কোনো সমাধান তাতে একমাত্র আল্লাহ। কারণ আল্লাহ পাক এই মানব জাতির স্রষ্টা, সারা জগতের স্রষ্টা, সপ্ত আসমান সপ্ত জমিন ইন বেয়াকিন আল্লাহ পাক নিজ কুদরতে বানাই এবং নিজ কুদরতে বেয়াকিন পরিচালনা করে দেখাশোনা করে। তো একদাল্লাই সৃষ্টি জীবলরে আল্লাহ পাকের নির্দেশ দেয় তোমার জীবনের মধ্যে যে সমস্ত সমস্যা হল আছে ইনু সমাধান আল্লাহ তোমরা আর স্মরণ করো আর হাসে সাহায্য চাও। এছাড়া অন্য কোনো ফত যাই যদি আরা আল্লাহ বাদে অন্য কোনো ফত যায় দুষ্ট বুদ্ধি আশ্রয় লয় শয়তানের আশ্রয় লয় তাহলে এনালে আল্লাহ পাক আর মধ্যে অসন্তুষ্ট হইব। তো আল্লাহ পাক সঠিক পথ দেখা যায় যে উদউনি আস্তাজিব লাকুম যে তোমরা আরে ডাকো আই তোমরা ডাকে সারা দিও। এখন দোয়া কীভাবে করিব সন্তানের দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দ, আল্লাহ বেশি মকবুল কবুল করি লয়। দোয়া করিবে সিস্টেমে কীরকম হইতে পারে এনার সম্পর্কে আল্লাহ পাকে পরবর্তী আয়াতের মধ্যে আলোচনা করে উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়া। দোয়া কীভাবে করিবে আরা দেখি বহু সিস্টেমে দুনিয়া মিতি মানুষ দোয়া করিতে হয়। কেউ চিল্লে দোয়া করে, কেউ মাইকমিতি করে, বিভিন্ন পদ্ধতি করে, কেউ চুপে চুপে করে, নির্জনে করে। সন্তানের দোয়াও আল্লাহর কাছে বেশি মকবুল পছন্দনীয়। তো সন্তরিকে দোয়া করলে আল্লাহর কাছে বেশি ভালো লাগে। ইয়ে আল্লাহ পাকে এই আয়াত আমি শিখে দিই যে তোমরা আরে ডাকো আর কাছে দোয়া করো তাজাররুআন ওয়া খুফিয়া, হাঁদি হাঁদি চুপে চুপে, হাঁদি হাঁদি চুপে চুপে যে নির্জনে যে দোয়াও করা যায় এই দোয়াও আল্লাহর কাছে বেশি প্রিয়। হাঁদিবে হতা কিল্লাইছি হাঁদিবে হতাশিতে কিনলে মানব জীবনের মৃত্যু মানব জাতীয়তার ভিতরে আল্লাহ পাকে হতেকেন জিনিস দিয়ে সৃষ্টি করছি জিন ফেরেশতাতে নাই। হায় সাথে নফসানি দুনিয়ার লোভ লালসা হিংসা বিদ্বেষ এই ব্যাকিন মানুষতা আছে কিন্তু ফেরেশতাতেই নেই। যার ফলে ফেরেশতা হন নাফরমানি নগরে হনার সময় নাফরমানি নগরে এক সেকেন্ড হলে তারা হন নাফরমানি নগরে এক ফলকাল্লা হন নাফরমানি নগরে যারে যে নির্দেশ দিয়ে গিয়ে সব সময় সে এই হামিল এর ব্যস্ত। তার তো এখনও দুনিয়ার চাহিদা নাই, খানার চাহিদা নাই, খানা পিরার চাহিদা নাই, ফাহানা ফসরাবর চাহিদা নাই, গোসলের চাহিদা নাই, বিয়ে শাদির চাহিদা নাই, তার মধ্যে মর্দ ফোয়া নাই মেয়ে ফোয়া নাই। এটার এক জাত ফেরেশতা জাত যার হারে তাদের আপনার পাপ নয়, তার নিষ্পাপ পাপ শূন্য। মানব জাতিরা আল্লাহ পাকে হায় সাথে নফসানি দুনিয়া লোভ লালসা হিংসা বিদ্বেষ এই ধরনের হতেকে নফসানি হায় হেসাদ দিয়ে তারা বানাই। তা সত্ত্বেও এই বন্ধ হলে আল্লাহ ডাকিব এতারা হয়তো ইনসান শব্দ হবে ইনসানের অর্থ হল মানব। দুয়ো শব্দতুন নির্গতই হয়তো উনসুনতুন না হয় নিসিয়ানতুন। উনসুন মানে মহাব্বত, নিসিয়ান মানে বলিজন। অর্থাৎ মানুষের মধ্যে দুই বৈশিষ্ট্য আছে।
মানুষের মধ্যে পরস্পর প্রীতি বন্ধন মায়া মমতার একখান বৈশিষ্ট্য আছে, আর কাছে ভুলে যাওয়ার বৈশিষ্ট্য, মানুষ ভুলে যাই, আর বহুত কিছু ভুলে যাই। এই দুই বৈশিষ্ট্যের কারণে ইনসান। তো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমা হাদিস শরীফের মধ্যে কুল্লু বনি আদম খত্তাউন ওয়া খায়রুল খত্তাইন তাওয়াবুন। হয়তো যত বনি আদম আছে, আদম সন্তান আছে ব্যাকুন ভুল করে, তবে এই ভুলকারীর মধ্যে যে নিজের ভুল স্বীকার করি লয়, তার মাহবুদের হাসে ভুল স্বীকার করে, তার অপরাধ স্বীকার করে, ইনলে ক্ষমা প্রার্থী হয়। এই ধরনের বান্দা ইন আল্লাহ বেশি ভালোবাসে, মহব্বত করে। এই ধরনের বান্দা ইন লয় আল্লাহ পাকে ফেরেশতাদের মজলিস কিন্তু গর্ব করে। ফেরেশতাদের হাতে তোমরা তো এই মানব জাতি সৃষ্টি করিবার সময় যেহেতু তোমরা খবর দিলাম আমি মানব জাতি সৃষ্টি করিস, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকুমিতি কিছু আর প্রতিনিধি বানাইতাম চাই, তোমরা এন কি হক। তো ফেরেশতারা বাধা দিয়ে মানে তারা মানে প্রতিবাদ শুরু হয়ে হদে কিনলে অনেক এন হদগুন জাতি বানাইবেন যারা দুনিয়ার মিটি যায় মারামারি দাঙ্গা হাঙ্গামা করিব, রক্তাপাত ঘটাইব, বিশৃঙ্খলা সৃষ্টি করিব। তো আল্লাহ পাক তারা প্রতি উত্তরে হয়ে ইন্নি আলম মালা তা আলামুন, মানব সৃষ্টির মধ্যে কী রহস্য, কী ফায়দা, কী ক্ষতি, কী লাভ ই নাই জানি, তোমরা ন জানো। তো এতাল্লাই বলি আল্লাহ পাকে এই মানব জাতি যখন তার এখান ভুল হয়েছে জীবনের মধ্যে, সে এই ভুল স্বীকার করে, নত জানু এরে দুই হাঁটু ফালাই এরে দু হাত তুলি যখন চকুর পানি জড়াই এরে আল্লাহর হাসে তার ভুল স্বীকারোক্তি করে, তখন আল্লাহ পাক তো বহুত আনন্দ লাগে, খুশি লাগে। ফেরেশতারা ডাকিয়ে হয়, এই ফেরেশতা তোরা কে, তোমরা এই মানব জাতি বানাইতে বাধা দিলে, তোমরা অসন্তুষ্টি প্রকাশ করেছিলে, কিন্তু এই মানুষ ইউন কোনোদিন আজ জান্নাত দেখি না, হদে না জান্নাত ন দেহে, জাহান্নাম দেখি না জাহান্নাম ন দেহে, আর দেখি না সরাসরি ন দেহে, আর কুদরত দেখি না সরাসরি ন দেহে, হয়তো ন দেহি জান্নাত ন দেহে, জাহান্নাম ন দেহে, আর সরাসরি কুদরতি ন দেহে, আরও সচক্ষে প্রদর্শন ন করে, তোমরা যেভাবে দেখতে আইকো ফেরেশতা হলে। তা সত্ত্বেও আই যে একজন মাহবুদ আছি সে স্বীকারোক্তি করে, তারা আই দুনিয়ার কত ধরনের লোভ লালসা হায় হেসাতে নফসানি তারা দিয়ে বানায়। এত ইন ব্যক্তির সত্ত্বেও সে নিজের একখান যে অপরাধ হয়ে গিয়ে অপরাধী স্বীকার করে, জাহান্নামেরও ভয় করে, আর হাসে জবাবদিহিতার ভয় করে। তো তোমরা সাক্ষীতা হও এই বন্দা জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিলাম। এভাবে আল্লাহ পাকে বান্দাদের মাফ করে দেয়। আর এই মানব জাতি ইনুরে আল্লাহ পাকে ফেরেশতা উর্দে সম্মান দান করেছি, ফেরেশতার উর্দে সম্মান দান করেছি, কারণ তারা ফেরেশতারা যেভাবে সশক্তি বেকিন দেখে জান্নাত জাহান্নাম বেকিন দেখে তার তখন খায়ের সাথে নাফসানি নেই, দুনিয়া বীর জরুরত এই জানাতে জিন জরুরত হয়, এই ধরনের জরুরত তাদের নেই। যার কারণে তারা দিবা যে যারা যে দায়িত্ব দিয়ে দেন তাই পালন করেন তারা সম্ভব হই। কিন্তু আরও তুমি তো আল্লাহর পক্ষ হতে কেন দায়িত্ব কর্তব্য আরোপিত আছে। তা সত্ত্বেও আরা যেহেতু দুনিয়ার মধ্যে আসি, দুনিয়ার আল্লাহ পাকে দারুল ইমতিহান বানাই, পরীক্ষার জায়গা বানাই, আর দুনিয়ার মহাব্বত মানুষের ভিতরে আল্লাহ পাকে দান করছি, যার কারণে বসমী তারা রবের কথা বলি যাগি, আল্লাহর কথা বলি এই দুনিয়ার মহাব্বত মেতি ফরি যায়, দুনিয়ার প্রাধান্য দি ফেলে বসমীতি আখিরাতের উদ্দে, যার কারণে আরা হতে ভুল ত্রুটি গড়ি ফেলাই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, দুঃখত ফরি হোক, শতান দুঃখত ফরি হোক, বন্ধু বান্ধবর দুঃখত ফরি হোক, এইভাবে বসমীতি গড়ি ফেলাই। তো ঘড়িয়ে আবার বসমীত আবার ইনলাই এই বেত্যাকান এই ইনলাই পরিতাপ, তার চিন্তা ভাবনা জাগে যে আসলে আল্লাহ তাঁরে হামিনলে না বানাই, আল্লাহ বানাই তারা আল্লাহর ইবাদত বন্দী করি বেল্লাই, আল্লাহর হুকুম নবীর তরিকা মিতি বিদ্যমান তাহি আর জীবনে হারাই বেল্লাই, আল্লাহ আর বানাই, কিন্তু তার সত্ত্বেও আর বলি গিয়ে বলিবে হয়তো দুনিয়ার মহাব্বত ফরিয়েই, না হয় বন্ধু বান্ধব ফাল্লত ফরিয়ে রই, অথবা শতান দুঃখত ফরিয়েই, অথবা খায়ের সাথে নাফসানি চাহিদাত ফরিয়ে রই গিয়ে। এখন এই যেহেতু বলিয়ে স্বীকার করে, কীভাবে স্বীকার করিব ইয়ে আল্লাহ পাকে শিখে দিয়ে ভুল হয়েছে লিখে বান্দা জীবনের মধ্যে ইয়ে আল্লাহ সন্তরিকে দোয়া করিব, দোয়া ইন আল্লাহ পাকে শিখে দিয়ে তোমরা বান্দাল তোমরা তো ভুল হইব, তোমরা বলি এই বাক্য দিয়ে এই শব্দ দিয়ে কী করিবে আর হাসে মাফ চাইবে আমি মাফ করে দিই। যেন হজরত আদম আলাইহিস সালামের বৃহস্ত মধ্যে বানানোর পরে আদম হওয়া দুজন বানাই হয় তোমরা একটা খাও তাকো ফিরো ঘুরো ফিরো বেকিং করো, তবে উগ্র গাছ দেখাই দিয়ে নির্দিষ্ট গাছ দেখাই দিয়ে হতে ওলা তাকর বা হাজি সাজারতা ফাতাকুন মিনাজ জালিমিন, এই উগ্র নির্দিষ্ট গাছ দেখাই দিয়ে গাছ এবার হাসে না যাইবে, এবার ফল তোমরা ভুগ্ন করিবে নহাইবে, যদি খাওয়া দেয় তৈরি আনলে তোমরা কী হবে জালেম হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর সীমা লঙ্ঘনকারী হবে, আল্লাহর অর্ডার অমান্যকারী হবে, ইয়ে আনলে তোমরা মধ্যে না খুশি যাইম অসন্তুষ্ট যাইম। তারপর তা সত্ত্বেও শয়তানের দুঃখ মৃত্যু করি, শয়তানের বিভিন্ন রকম প্রলোভন দেখায় রে
আদম আলাইহিস সালামের ওই বুলিয়ান করা ফেলি। তো বুলিয়ান করে ফেলানোর পরে আদম আলাইহিস সালাম তো জানে ভুল এক কারণে ভুল আর এক কারণে মানুষ বুলিজন এক ভুল করেন এক ভুল করাতে বুলিয়ান মানুষ জানে মানুষ যেমন ওরম পাপাচার ঘরের গুণ ঘরের গান বাজনা ফোনের বিড়ি সিগারেট হার জুলুম ঘরের অন্যায় ঘরের হিংসে বিদ্বেষ ঘরের গিবের শেখায়ত ঘরের মানুষ জানা দিন হারাত জিনিস জানা সত্ত্বেও গড়ি ফেলার এগুলো তো ভুল আর কোনো নিশ্চয় ভুলে গিয়ে গই এবার মরণ নাই স্মৃতিশক্তি তুমি গিয়ে গই যা হার না হামিয়ে ন করে এখান জিনিস ছুটে গিয়ে এবারে তো ভুলিজন আগে ভুল করেন। তো এই ভুল ইয়ে গড়ি ফেলানোর পরে আদম আলাইহিস সালামরে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম শতাংশ বিয়া কোনোরে কী করি দুনিয়াত ফাটাই দিই বিয়াস্ত দুনিয়াত ফাটাই দিই তোমার এটা তাহিবার আর উপযুক্ত না। হযরত আদম আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত হাইন্দি এই অপরাধ উন্মিকেন আছে শর্মে আল্লাহর হুকুম অমান্য করে ফেলি আল্লাহর একটা নিষিদ্ধ হাম করে ফেলি ভুল হয়ে গিয়ে জীবনের মধ্যে এই শর্মে লজ্জায় উর্মিকেন অসাই তখন এই অপরাধ তো মাফ কেনে চাইব মাফ চাইবেন লাই ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের অবস্থা তো বুঝতে পারছি শর্মে উর্মিকে মাথা নতুলের এখন এই ফাফতুন কেন মুক্তি লাভ করিব ইয়েন চিন্তা মিদ্যা আছে ইয়েন তা আল্লাহ জানে আল্লাহ তোমার অন্তর জামি মানুষের অন্তর ভিতর কী গুজর ইয়েন জানে। তো আল্লাহ পাকে আয়াত ফাটাই শব্দ ফাটাই কিছু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম তুমি এই শব্দ ইন দিয়ে তুমি কি তোমার অপরাধের মাফস এই ইন হইতে দাও শব্দ ইন হইতে দাও রব্বানা যালামনা আনফুসানা ও খুদা আরা তো আরার মধ্যে কী করি ফেলাই অত্যাচার করি ফেলাই তোমার হুকুম অমান্য করিয়ে রে আরা তোমার শাস্তির উপযুক্ত হয়ে গেবি যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা তুমি যদি আরা যদি মাফ ন করতে লাগু দেয় আর মধ্যে রহম ন করতে লাগু দেয় লাকুনা মিনাজ জালিমিন আর তো জালেম অন্তর্ভুক্ত দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত দিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর অপরাধ গড়ি ফেলাই অপরাধী স্বীকার করিস এখন এই অপরাধ যদি তুই মাফ ন করত দেয় তুই যদি আর মধ্যে রহম ন করতে লাগু দেয় দয়া ন করতে লাগু দেয় তাহলে আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আর জীবন ধ্বংসে যাবে এইভাবে শব্দ ইন দিয়ে অপরাধ কী সব অপরাধ মুক্তি সব বহুত দিন পড়তে আল্লাহ পাকে কী করছি মাফ করে দিই এভাবে বন্দার জীবনে ভুল হইব আল্লাহ পাকে জানে তারা ভুল করিবেন জানে তাহলে এই ভুল তুমি কীভাবে মুক্তি লাভ করিব এই শব্দ শিখে দিই এই বাক্য শিখে দিই আর এইভাবে কোনো জানি এবার শিখে রেখুম এবার আল্লাহর হাসে ফজ্জুম বেশি বেশি গুণ মাফর নিয়ে তো এন হন বান্দা নাই দুনিয়ার মধ্যে যে গুণ নগরে সমস্ত বান্দার গুণ করে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরল নবিয়ল এতার আল্লাহ পাকে মাসুম রেখে হেফাজত করছি আল্লাহ পাকে বিশেষ কুদরতে তারা হেফাজত করছি দেয় তারা গুণত্ব মুক্তি লাভ করতে যে তা সত্ত্বেও এইভাবে এই যে সমস্ত সামান্য ভুল ত্রুটি এই নবীর অধ্যায় যে আদম আলাইহিস সালামের গাছ বেতন ফল খাইতে মনে হয়েছে এবার শতানো দুঃখ হাইফেলি শতানো হয়ে দেখি তোমার গাছিবে ফল কিনলে খাইতে মনে হয়েছে হইতো না যদি গাছিবে ফল খাইতে লেগে দেয় তোমার চিরস্থায়ী হয়ে যাবে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এন এত আজম হইতো না মানে এরকম হতে মিশে প্রলোভন দেখায় রে ওই ফল খাবাই এই ধরনের। তো ইয়েরও আদম আলাইহিস সালাম বহুত বড় অপরাধ মনে করে এই হতালে হতে হাসরবাসী যখন হাসরের ময়দানের মধ্যে তারা কষ্ট বরদাস্ত করিতে না পারিব তখনই তারা মানুষ তো আইব হার মাধ্যমে আরও সুপারিশ করছে আল্লাহর হাসে এই আজাবত মুক্তি লাভ করি বলে বেকুন দৌড়ি যাবে আদম আলাইহিস সালাম হয়তো বেকুনের আগে মানুষ বেকুনের আগে মানে বেকুনের বড় বেকুনের বাপ আর এবার হাসে যায় আদম আলাইহিস সালাম হতে ফেরত না আয় অপরাধী আর আত্মসরম লাগার আল্লাহ হাসে কি সন্মুখে সুপারিশ করছুম আর যে গুন্দাম ফল খাইতে মানা হয়েছি গাছিবে হাসে যেতে মানা হয়েছি আমি গাছের হাসে গিয়ে ফল আসবে এই অপরাধের কারণে নিজের বহুত বড় অপরাধী মনে করিব এইবার সুপারিশ করি পেলে রাজি হতো তাহলে সামান্য কম বলে ইয়ে হত বড় অপরাধ হয়েছে এই ধরনের বান্দা জীবে নিজে অপরাধ গড়ি ফেলি অপরাধী স্বীকার করছি তার অপর হাসে নিজের অপরাধী মনে করছি এই ধরনের বান্দার আল্লাহ বেশি মহাব্বত ওয়াখাইরুল খাত্তাইনাত তাওয়াবুন অপরাধী সমস্ত বন্দল অপরাধী কিন্তু অপরাধী বন্দল মধ্যে যে সমস্ত বন্দল আল্লাহর হাসে অপরাধ স্বীকার করে এটার আল্লাহর হাসে বেশি প্রিয় মকবুল এটার লাই বেশি বেশি তবা ইস্তেগফার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান যে হদে তোমরা কী করো দৈনিক আল্লাহর হাসে কী করো ক্ষমা প্রার্থী হও ইস্তেগফার করো গুনাহ মাফ হদে আইন নবী হওয়া সত্ত্বেও
আই নবী হওয়া সত্ত্বেও আর তো আল্লাহ পাকে আগের গুণা ফিসুর গুণা বেশি মাফ করি। নবী হওয়া সত্ত্বেও আই প্রত্যেক দিন 100 বার কী করি গুণা মাফ চাই। এক হাদিস মধ্যে 100 বার হতা আছে, আর হাদিস মধ্যে 70 বার হতা আছে, সাবআনা মারা, আর হাদিস মধ্যে 100 মারা। এক হাদিস মধ্যে হই 70 বার দৈনিক আল্লাহ হাসে গুণা মাফ চাই, ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ করি। আর এক হাদিস মধ্যে 100 বার। তো আরা বেশি বেশি এভাবে প্রত্যেক দিন ঘুমোর বিছানা যাইরে ঘুম যাইবার আগে এভাবে তসবির মধ্যে 100 বার আস্তাগফিরুল্লাহ করে ফেলি। কমপক্ষে 70 বার, বেশির মধ্যে 100 বার এভাবে করে ফেলুন। বেশি বেশি গুণা মাফসন, গুণা মাফ চাইলে বন্দাই আল্লাহ হাসে বেশি প্রিয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দোয়া এলো দেখি, আর দোয়াও মুখল ইবাদা। এই দোয়া এলো দে ইবাদতের সারমর্ম মগজ। বেশি বেশি দোয়া করেন এই ইবাদত। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো দেখি বান্দাউল সবসময় আল্লাহর হতা অন্তর্মে স্মরণ রাখুন, ইনোদে উদ্দেশ্য। এই উদ্দেশ্যে বান্দা বানাই, তাহলে বেশি বেশি আমরা দোয়া করি। এভাবে দোয়া মেদি সময় হারাবেলে চেষ্টা করি। অবসর সময় বইতে কীভাবে আমরা দোয়া করি, আস্তাগফিরুল্লাহ করি, বা যেমন ইস্তেগফার আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াইবে আছে। ইবে ফরিদ ফারান অথবা রব্বানা ইন্নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা সূরা বাকারার শেষের আয়াতিবে ইবে মৃদ গুনাহ মাফির হতা আছে। এই ধরনের আরও বহুত দোয়াল আছে যে শিখে দিয়ে আল্লাহ পাকে ইবে মোনাজাতে মকবুল উক্ত কিতাব আছে। মোনাজাতে মকবুল এই কিতাবের মধ্যে যে সমস্ত ইস্তেগফার বিশিষ্ট আয়াত আছে, গুনাহ মাফ সাহেবের আয়াতল আছে, খন শব্দ দিয়ে কীভাবে দোয়া করলে আল্লাহর হাসে কবুল হয়, এই সমস্ত শব্দ ইন্দিয়ে, এই সমস্ত বাক্য ইন্দিয়ে আল্লাহর হাসে হইলে আল্লাহ দোয়াই বেশি কবুল হয়। ইনারা শিখলে পারি মোনাজাতে মকবুল কিতাব আর কিনে না পাইলেও আর গুগলত ডাউনলোড করতে পারে। গুগল প্লে স্টোর মধ্যে যাই মোনাজাতে মকবুল লিখে দিলেন বাংলা মধ্যে আই যাব। মোনাজাতে মকবুল বাংলা লিখে দিলেই PDF বা এরকম অ্যাপসও আছে, এখানে PDF ফাইলও পাওয়া যায়। এবার মধ্যে আছে ফজাইল সহ, তর্জমা সহ, অর্থ সহ, ফলি কী ফায়দা, কীভাবে পড়িব, এক সপ্তাহ ধরে কীভাবে দিন কীভাবে পড়িব, এখানে বেকি নিয়ম লেখা আছে। এর তুনো আর চাইরে ফরিদ পারি। মোবাইলের রেফারেন্স দিতে গেলে যেহেতু আর সময় বেশি এখন মোবাইলের মধ্যে ব্যয় করি, মোবাইল আর ব্যাক করতে আছে, স্মার্টফোন ব্যাক করতে আছে। তো সেই হিসেবে আর মোবাইলের মধ্যে এই জিনিস কিন্তু ডাউনলোড করে রাখতে পারতো, তাহলে মোবাইলের মাধ্যমে কিছু সোয়াবার বাগিয়ে এলাম, সোয়াব অর্জন করে ফেললাম, জান্নাতের ফতে যেতে ফেললাম। এভাবে ফরন আর হাদিস মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, হয়তো যে মানুষ আল্লাহর হাসে নসায় আল্লাহ তার মধ্যে কি নারাজ হয়, গুসা হয়। তো আরা দেখি দি বিপদ আপদ মেয়ের সম্মুখীন হইলে আল্লাহ বাদে অন্য কিছু আশ্রয় বিভিন্ন রকমের কেউ যারা এরকমভাবে জাদুটনা বিশ্বাস করে এটারা বৈদ্য হাস ধরে, আর যারা কিছু দিনদার টাইপের আছে এটারা অজুর যারা তাবিজ দোয়া হয় এটারা হাসে দুধ দেয়, আর যারা এই বিশ্বাস নয় তারা ডাক্তার হাসে দুধ দেয়, আর যারা এই বিশ্বাস নয় দুষ্ট বুদ্ধির আশ্রয় লয়। এই বিপদ আপদ তুমি বাঁচি পেলাই দুষ্ট বুদ্ধির আশ্রয় লয়, উল্টো পথ। তো অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষালো দিকে আল্লাহর শিক্ষালো দিকে ইজা আসাবাত মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন বান্দাহন বিপদ আপদের সম্মুখীন হব আল্লাহর শিক্ষালো দিকে তোরা কি করা, ইন্না লিল্লাহি করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার অর্থ দিকে আরা বেয়াকুন আল্লাহ, আরা বেয়াকুন আল্লাহ হাসে জঙ্গ করিব, আরা বেকুন আল্লাহ, আরা বেকুন আল্লাহ হাসে জঙ্গ করব। আল্লাহ রাসূল হাদিস শরীফ মধ্যে বয়ান ফরমান হনক বান্দা জীবনের মধ্যে ছোটতুন ছোট বড়তুন বড় যেখানে দুঃখ সম্মুখীন হই এই দোয়াও ফজির সাথে সাথে আল্লাহর শিক্ষা অনুযায়ী তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাকে মাফ করে দিব। এভাবে সমস্ত সগীর গুনাহ বান্দা এভাবে মুক্তি লাভ করিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আর আয়াত বৃদ্ধি আল্লাহ পাকে শিক্ষা দেন কীভাবে আল্লাহ হাসে সাহায্য প্রার্থনা, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হন বলা মুসিবতের সম্মুখীন হয়ে তোমরা ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে কী করে আল্লাহ হাসে সাহায্য প্রার্থী হও। তো ধৈর্য মানে কি নিজে এভাবে মন মানসিকতা দুর্বল নগরণ, এভাবে মনের বুঝদন এই যে এভাবে মানব জীবনের মধ্যে বালা মুসিবত সুখ দুঃখ বেঁকে নেব তকদির মধ্যে যার তকদির মধ্যে যেন লেখা আছে এন আইবই তকদির লেখা এন হনিকে হন্ডাইতে ফেতনো। আর মানব জীবনের মধ্যে সুখ দুঃখ দুনার মিশ্রণ আইব, একেবারে সুখ এরকম যেত না, একেবারে দুঃখ এরকম যেত না। দুনিয়ার মধ্যে যে সমস্ত সুখ শান্তি দুঃখ বেদনা অনুভব করি দেহির ফায় ইনরুতে ফরহালার নমুনা মাত্র, ইন আসল দুঃখ হয়তো আসল দুঃখ তো তাই গিয়ে জাহান্নামের মধ্যে, জাহান্নামের দুঃখ কষ্ট হয় বলতে আসল কষ্ট, আর আসল সুখ হলে তো জান্নাতের মধ্যে। এই দুনিয়ার মধ্যে যে সুখ শান্তি ইন জান্নাতের সুখ শান্তির নমুনা মাত্র, ইন হল সুখ ন, ইন বেকে অস্থায়ী, ওই হলে চিরস্থায়ী। জান্নাতের সুখ এগুলো চিরস্থায়ী, আর জাহান্নামের আজাব গজব শাস্তি এগুলো চিরস্থায়ী। এই হলো আসল দুঃখ। এবার আসল সুখ হলে জান্নাতের মধ্যে, আসল দুঃখ হলে জাহান্নামের মধ্যে। মানব জগতের মধ্যে সুখ দুঃখ দুনুয়া নাইব, কিনলে 100 সুখ ও মিথ্যা তাহিলে বান্ধাইবে তার রবার কথা বলি যাবে, আবার 100 দুঃখ মিথ্যা তাহিলে বসময় কি আল্লাহর বলি যাবে।
হয়তো অভাবে স্বভাব নষ্ট যাই দুঃখত ফাইলে হয়তো নিজে কষ্ট ফাইলে হয়তো খোদার গাইল এ ধরনের হতে কি মানুষ হতাহত হয়। এটা একেবারে দুঃখের মৃত্যু সবসময় জড়িত রাখতেন, একেবারে সুখের মৃত্যু সবসময় জড়িত রাখতেন। দুনিয়ার মিয়ে সুখ দুঃখ দুইজনে থাকার মতন কবু আসে কবু যায় ভরিয়া জীবনী বলে মানব জীবনের হাকিকত এভাবে আইতাই হব। তবে এই সমস্ত বলা মুসিবত ইন আইলে কীভাবে ইনতম মুক্তি লাভ করিব, কীভাবে দোয়া করিব ইন আল্লাহ পাকে শিখে দিয়ে বলা মুসিবত এসে ধৈর্য হারা নোয়ান বেসবরি নোয়ান এন হতা মুখদি উচ্চারণ করেন যিনি হারা খোদা অসন্তুষ্ট হয়। ধৈর্য ধরিতা হন যে এই মানব জীবন মধ্যে আয়তা হ্যাঁ ইন্না মাল উসরি ইসরা, সমস্ত কষ্ট পরে কি আছে আবার শান্তি আছে, সমস্ত শান্তির পরে দুঃখ আছে, দুঃখের পরে শান্তিও আছে, সুখ দুঃখ এভাবে মেয়ে দুনিয়া মানব জীবন অতিবাহিত হইব। তো আল্লাহ পাকে এভাবে শিখিয়ে দিয়ে ইস্তাইন ও বিশ্ববাই ওয়াসলা তোমরা বালা মুসিবতের সম্মুখীন হইলে সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে কী করিবে ইয়ের মোকাবেলা করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস আছিল যে কোনো ধরনের বালা মুসিবত আইলি সাথে সাথে হুজুরে কী করতো উজু বানাই এরে নামাজও তেজ দেবে। ইয়ে নিয়ম মুসলমানের নিয়ম, আল্লাহর নির্দেশ, রসুলের শিক্ষা। সাহাবাইকেরাম যোগ মৃদ্ধি আল্লাহ রসুল সাল্লাল্লাহু জীবদ্দশায় যদি আসমানের মৃদ্ধি হন মেঘ দেখা দিয়ে দেয়, আসমানের মৃদ্ধি মেঘ দেখা দিয়ে দেয় ইয়েন দেহির রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মুসুজে দুই যতক্ষণ পর্যন্ত আকাশ পরিষ্কার নইতো ততক্ষণ পর্যন্ত নামাজ সিজদা মোনাজাত ইন মৃদ্ধি লিপ্ত থাকতো। ইন রসুল শিক্ষা। অথচ ইনতন আরা বহু দূরে সরে আরাতে নেই। আরা মানব জীবনের মধ্যে হন দুঃখ বেদনা অসুস্থতা আসছি ইয়েন লারা কী করে সাথে সাথে ডাক্তার আসুন উঠি না, রসুলের শিক্ষা দেখি আগে কী করো ধৈর্য ধারণ করো, তারপরে উজু বানো নামাজ পড়ো আল্লাহর হাসে হও। এরপরে বান্দা হিসেবে তোমার তৌফিকে তোমার সামর্থ্যে যে দূর করে এই দুনিয়াবী চিকিৎসা গ্রহণ করতে পারবে অনুমতি আছে। চিকিৎসা গ্রহণ করন ফরজ ন ওয়াজিব ন শূন্যত ন মোস্তাহাব বলে হস কে মোস্তাহাব হত হনে কি এত অসুস্থতা আক্রান্তই এই এখনও চিকিৎসা গ্রহণ নকরে, দুনিয়া এখনও চিকিৎসা গ্রহণ নকরে, এই অসুস্থতায় মারা গিয়ে গুণাগারে তুন কারণ আমি বান্দার হনে কি নেই স্বাধীনতা নেই, এনে এখন বান্দার হনে অধিকার নেই। অসুস্থতায় বাইসি তো আল্লাহর ইচ্ছে, যেবোধ আল্লাহর ইচ্ছে। হনে ডাক্তারের হনে ক্ষমতা নেই যে রোগ মুক্তি দান করন, হনে ওষুধেরও হনে ক্ষমতা নেই যে তার রোগ সারে ফেলন। দেখা যায় বয়স মধ্যে এক ওষুধ খাই এই ওষুধে তার রোগী সারি গিয়ে একই রোগের কারণে আবার ওষুধ দিবে সেবন করার আর রোগী নজার এরকম হইতে হয়। তাহলে সমস্ত শক্তির মালিক হলো আল্লাহ, রোগ দিয়ে মালিক হলো তো আল্লাহ, রোগ মুক্তি দাতা হলো তো আল্লাহ। আর আগে আল্লাহর শিখে অনুযায়ী আমল গরম করবো, এরপরে বান্দার যে দূর তৌফিকে গোলাই এর দূর কী গরম করবো আর একটা চেষ্টা গরম করবো ইয়ান চেষ্টা করার না অনুমতি আছে। বুখারী শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরনের মুসিবত যখন ধরনের অসুস্থতা অনুভব করত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ইন ফরিয়ারে নিজের গা মৃত্যু দম দিত, ফুয়া দিত, এভাবে প্রাথমিক চিকিৎসা করত। হযরত আয়েশা হাদিসে বর্ণনা আছে, সহিহ বুখারী শরীফের মধ্যে আছে। তো আর ইন নগরী ইন নিজেরাই আমল করছুম, আর নিজেরাই কী করছুম আমল করছুম। এভাবে আমলই জিন্দগি করন ইন হল রসুলের শিক্ষা। এভাবে আমলি জিন্দগি করে ফেললে আল্লাহ এবং আল্লাহ রসুল আর মৃত্যু খুশ হইব, ইন আল্লাহ আর আল্লাহর কাছে যা যায় খাই উত্তম বদলা লাভ করছুম। এইভাবে আর আইন ফোনটা অবলম্বন করে পড়ব। আর কী করি বিভিন্ন বালা মুসিবত অসুখ সুখ দুঃখ ইমৃত্যু জড়িত হইলি এলা আর তৌফিকে নতাহিল বিভিন্ন জনের বিভিন্ন পরামর্শ বিয়ে করা হতে অমুক ডাক্তার আসে অমুক ডাক্তার আসতে মানুষ বিরক্ত বানায় ফেলে। অথচ অসুস্থ ব্যক্তিরে এন হতাহল হম ফুরব এন বুদ্ধিহল দম ফুরব, যার কারণে তার দিলত ফেরেশানি যাইগই আশ্বস্ত হয়। ফেরেশানি যদি আরও বাড়াই দিতে হয়, বিভিন্ন ধরনের হয়রানি দিতে হয়, এই অমুক ডাক্তার হাসে যাও অমুক ডাক্তার হাসে এবার হবো অমুক ডাক্তার বলে, এই ধরনের আরও দুশ্চিন্তায় আক্রান্ত রুগী আরও বাড়ি যায়, রুগী আরও বাড়ি যায়। রুগীরে সম্পর্কে কি আশ্বস্ত বাজন যে সমস্ত হতায় আশ্বাস জাগে তার দুনিয়ার শান্তি লাভ করিব, সেই ধরনের হতা ফুনম পড়ব আর আরও বিরক্তি করে দিই বিকৃত করে দিই মন্দির আর হবে। আবার কী হবে জানো দেশের ভালো চিকিৎসা নেই বিদেশে চোখ এলা হবে তৌফিক তো আসা নাই না সাইতুন তৌফিক তো আসা নাই এখন আফসোস করবে হাই গরিব মানুষ আরে দিদা আল্লাহ এই লোক এখন আর বিয়ে বিদেশে যাবে লাই এলাবে কী করে এলা মানুষ হাসে মাগে খুঁজে মানুষের হাসে মাগে খুঁজে এরা রোগতুন মুক্তি লাভ করার চেষ্টা করে। আল্লাহ হাসান ওস্তাদ জিবের হাসে সাহেবের দরকার এবার হাসান ওস্তাদ প্রকৃত শিক্ষা হলো রসুলের এবং আল্লাহর নির্দেশ হলো কি আগে তোমার তৌফিকে জেদ্দুর কোলাই দূর করো, তোমার আল্লাহর নীতি জিয়েন রসুলের শিক্ষা জিয়েন ইয়ে আমল করো, এই অনুযায়ী এরাতে কী গরম করো হাস গরম করো। এর বাদে তোমার তৌফিকে জেদ্দুর কোলাই কী হাসাস নসাইও স আল্লাহর হাসান আল্লাহ মিয়া সালিল্লাহ একদম পারে আল্লাহ হাসান ওসালে আল্লাহ রাগ করে গুসা করে, বান্দার হাসা চাইলে বান্দা বিরক্ত হয়ে যায়, বান্দার হাতে চাই আর কোনোদিন শান্তি আনতে চাইতো না। আল্লাহর হুকুম যদি নোয়াদ দেয়
তো আল্লাহর যদি হুকুম তাহার দেয় দেশের তাহিয়ার বেশি চিকিৎসা ভালো হয়ে যাবে, ভালো চিকিৎসা ব্যবস্থা হবে। আর যদি আল্লাহর হুকুম নতাহাত দেয় ওই রোগের মাধ্যমে তারা নিবে ইচ্ছেই দেয়, এবার সারা দুনিয়া ঘুরিয়ে আইলো হাম হইতো না, আর দেখিত আর নজির হাজার হাজার আছে। তো এইভাবে কী করম বলা মুসিবতের সম্মুখীন হইলে আর কী করম করবো, আল্লাহর নীতি জিয়েন 1 নম্বর আসাবাত মুসিবা কল ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রথম হল ইন্নানিল্লাহ ফরন, তারপর উজু করন, 2 রাকাত নামাজ পড়ন, আল্লাহর হাসে খন, আল্লাহর হাসে দোয়া করন, আল্লাহ তুই আর যে রোগ দিও এই রোগ তোমার শেফা দন কর, রোগ দিয়ে তুই রোগতে শেফা দিয়ে তুই, আল্লাহ তুই আর যে মুসিবতের সম্মুখীন করছো এই মুসিবত ইয়ান তোমার হুকুমে এসে মুসিবত ইয়ান যাবতীয় তোমার হুকুমে তুই আর ইয়ার সাহায্য করো। যে ধরনের মুসিবত হোক, যে ধরনের পেরেশানি হোক, ইয়ান শারীরিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, সমস্ত মুসিবতের তো নারা মুক্তি সেমটা একমাত্র আল্লাহর আছে, সর্বপ্রথম আল্লাহ আছে। এরপরে বান্দা হিসেবে জায়েজ ফন্তাই যে দুর্তদ্বির আছে এই দুর্তদ্বির বান্দায় করে যাব, এর মধ্যে আল্লাহর শিক্ষা।